হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি মানবিকা, ঝাড়খণ্ড থেকে। আজ রবিবার, আজ আমাদের এখানে হাট বাজার বসার দিন। সপ্তাহে এই একটা দিনই আমাদের এখানে হাট বাজারটা বসে, কিন্তু যা মেঘ করে আছে সকাল থেকে, যদি বৃষ্টি হয় বাজারটার অবস্থা কি হবে কে জানি। 10:30 বেজে গেছিল, দিয়ে দেবো সবাইকে জলখাবার। আজ জলখাবার বানিয়েছি গরম গরম ফুলকো লুচি আর পনির বাটার মশালা। ছুটির দিন, তার জন্যই দিয়ে দিচ্ছিলাম ছেলেকে আর বাবুকে। মেয়ে ঘরে নেই, দোকানের জন্য কি আনতে গেছে, ও আসুক তারপরে ওকেও দিয়ে দেবো। 1:30 মতন বাজে, ছাদের পড়েছিলাম আর একবার। সকালে কেমন মেঘ করেছিল না, দেখে মনে ছিল বৃষ্টিটা যেন এই নামবে সেই নামবে, কিন্তু এখন দেখো পুরো আকাশটা পরিষ্কার ঝকঝকে, সুন্দর রোদ বেরিয়েছে। আর এত ভালো লাগছিল দেখতে, পুরো গোটা আকাশটা নীল আর সাদা সাদা মেঘ বরফের মতন ভেসে বেড়াচ্ছে। বাজারটা বসা আস্তে আস্তে শুরু হয়ে গেছে, অনেক দূর থেকে লোকজন আসে তো। আজকের রান্নাটা বাবু করছে, আমার ছুটি। রান্নায় আজকে করছে ও দেশি মুরগির মাংস ছোট ছোট আলু দিয়ে। এটা আমার ছোট্ট মতন একটা রান্নাঘর, আর এখান থেকেই বেরিয়ে আমাদের বেডরুমটা। আমাদের ঘরটা অতটা ভালো না, একটু ভাঙাচুরো, হয়তো পছন্দ নাও হতে পারে। নিজস্ব ঘর না তো, ভাড়ায় নেওয়া। সিসিএল কটার এটা অবস্থা দেখছো কেমন হয়ে গেছে। মাংস কষানো, এবার জল ঢেলে দেবে, তারপরেই তো ঢাকনা দিয়ে সিটি হবে। 6-7টা সিটি পড়লেই ব্যাস, রান্না কমপ্লিট। তারপরে গরম গরম সবাইকে পরিবেশন। হয়ে গেছিলো রান্নাটা, এত সুন্দর গন্ধ উঠেছিল, আর রঙটাও কি সুন্দর হয়েছে না, একদম লাল। অবশ্য দেশি মুরগির মাংস পাতলা ঝোলেই নাকি খুব ভালো লাগে। একটু কম ছিল ধনে পাতা, ওটা থাকলে আরও বেশি ভালো হতো। যাক, সবাইকে দিয়ে দিই গরম গরম, খেয়ে নিক। আর ছুটির দিন মাংস পেলে অন্য কিছু তো আর কারো চাই না। কম ছিল শুধুমাত্র স্যালাডের। বাজার শেষের দিক তো, তাই শসা পেঁয়াজ সেরকম কিছু ছিল না ঘরে, স্যালাডটা বানাতে পারিনি। গরম ছিল প্রচণ্ড, যখন বের করছিলাম হাতে এই গরম ভাবটা লাগছিল, তো ফোনটা রেখে ঠিক করে বের করে নিলাম। হয়ে গেছে সবার জন্য, এবার দিয়ে দিই, গরম গরম খেয়ে নিক, ওরা খাবে। তারপর আমি আমার থালাটা নিই ছাদে। এই যে চলে এসেছিলাম ছাদে। আমার জন্য রান্না করেছিলাম আলু পটল তরকারি, আলু সয়াবিনের তরকারি। আমি তো মাংস খাই না। 4টে মতন বাজে, ঘরের সামনে চলে এসেছি। যাবো এই দোকানটা, জামা কাপড়ের দোকান, বন্ধ এখন। বাজারটা একটু একটু করে খুলছে সব দোকানগুলো, আর সবজির দোকানগুলো বসে গেছে এদিক দিয়ে। শীতের সময় না পুরো বাজারটা আরও জমজমাট থাকে, গরমের সময় তো এখন খুলে গেছিলো দোকানটা। যাবো একটা জামা আনতে, কালকে রাখি যে, মেয়ের জন্য একটা জামা আনবো, ছেলের জন্য একটা জামা আনবো। আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে গেছে বাজারে। আজ আমিও যাব বাজার করতে। বিকেলবেলার সময়টা যখন আরেকবার ছাদে এলাম, তখন এত ভালো লাগছিল চারিদিকটা, পুরো আকাশটা সিঁদুরে লাল হয়ে গেছিল, আর এই মেঘগুলো এমন ছড়িয়েছিল আবিরের মতন, আরও দুর্দান্ত লাগছিল। বোঝা যাচ্ছে কি না বলতে পারবো না, কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। ক্যামেরাটা এদিকে ঘোরানোতে একটু হয়তো বোঝা গেছে, দেখে না সত্যি মনে ছিল আস্তে আস্তে পুজোটা আসছে, মার আগাম বার্তা, আসছি আমি বলে। বিকেলে চলে গেছিলাম রাখি আনতে মেয়েকে নিয়ে। কত ধরনের রাখি বসেছে, কাল যে রাখি, মেয়ে অনেক রাখি নিল। ও যাকে যাকে ভালো লাগে তাকে তাকে রাখি পরাবে বলে। যাক, আসি তাহলে। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো আমার।